শ্রিয়াংশ নমস্কার, সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশকে বলো আমি শ্রিয়াংশ। আচ্ছা বলো বাবা, মা, দাদা, দিনো, দিনো, পিপি। বলো আমি ভালো ছেলে হব হব। আচ্ছা মাথা দেখাও তো, মাথা মুখে বলো মাথা। চুল মুখে বলো চুল। চোখ মুখে বলো চোখ। নাক নাক মুখে বলো নাক। ঠোঁট। হাত মুখে বলো হাত হাত। হাত দেখাও। পা পা। সবাইকে টাটা করে দাও। এবার পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঘড়িতে এখন সকাল 8:05 বাজে। ঘুম থেকে উঠে শ্রিয়াংশকে ব্রাশ করিয়ে, চুমকিরও ব্রাশ হয়ে গেছে, চুমকি বসে আছে একটু, আর শ্রিয়াংশও বসে আছে জল টল খেয়ে। কালকে রাত্রে বাদাম ভিজাতে ভুলে গেছিলাম, ওই জন্য বাদামটা খাওয়া হয়নি। আর চলে আসলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে একটু চা চাপিয়ে দিয়েছি, রচা। এই যে রচা হচ্ছে, আর ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম আগে, এই যে ডিমটা ছাড়ানো হয়ে গেছে, রচা। যাই হোক, কাজ তো শুরু হয়ে গেছে, দিনও শুরু হয়ে গেছে। এই সবাইকে শুভ সকাল জানাই। শুভ সকাল জানিয়ে আজকে রান্নাঘর থেকে আজকে দিনের ব্লগটাকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে চা নিয়ে বসে গেলাম সকাল সকাল। চা খেয়ে নিয়ে একটু বাজারে যাবো। কি উঠেছে, শ্রিয়াংশ এই যে চা বিস্কুট খাচ্ছে। শরীর কেমন আছে? চা খাচ্ছ তো? চা কই তোমার? চা খেয়ে নাও। আর কি হবে আজকে রান্না বান্না? আমাদের মোটামুটি আছে সব, শুধু শ্রিয়াংশের জন্য করতে হবে, তাই তো? ঠিক আছে, দেখি বাবু কি করে, কি খায়। এই যে ঘড়িতে এখন 10টা বাজে। শ্রিয়াংশকে নিয়ে একটু বেরোলাম। শ্রিয়াংশ এখন একটু বাজারের দিকে যাবে। কিন্তু দুষ্টু করবি না, উল্টো পাল্টা কিচ্ছু কিনবি না কিন্তু আজকে, মনে থাকে যেন। শ্রিয়াংশ যাচ্ছে, সাধু আছে, আমরা বাজার থেকে যাচ্ছি। আর শ্রিয়াংশ আজকে বাজার থেকে কি কি কিনলো দেখাবো। হ্যাঁ, শ্রিয়াংশ চলে এসছে। আজকের কি কি বাজার করেছে দেখাচ্ছি আপনাদের। আজকেরও সেই উল্টো পাল্টা বাজার করেছে, ওকে বারণ করলো ও শোনে না। পাদো ভালো করে দেবো পায়ের পিছনে। দেখা তুই কি কি বাজার করেছিস দেখা।
দেখা সেই উল্টো পাল্টা জিনিস কিনে এনেছে। দেখা, এই দেখা কি কিনেছিস, দেখা। এই বুড়ো বের কর, দেখা কি কি কিনেছিস তুই। তোকে বারণ করেছি যে এইসবগুলো কিনবি না। বিস্কুট কিনেছিস ঠিক আছে, চিপস দুটো কিনেছিস তাও ঠিক আছে, এই উনি সস কিনে এনেছে আর সেই মশলা, এই যে সেই মশলা। আর আজকে আবার নতুন একটা যোগ হয়েছে, ডিম টোস্ট। খা খা। এইসব সব কিনে এনেছে, কিনে এনে আর এই যে এখন ডিম টোস্ট খাচ্ছে। না বলে লাভ নেই, ছাড়ো। ও হোক, একটু হয়। এটা কি মাছ? এটা এটা ওই সরষেপুলি মাছ বলে, যেটা নদীরই। আর এটা ওটা বাংলাদেশ মাছ, বাংমাছ, বাংলাদেশ মাছ, বাংলাদেশ মাছ, সোনা বগো যেটা বলে। ও আবার বড় হলে 350-400 টাকা কিলো, সেটার দাম নেই তো। তাই এর থেকে বড়, 20,000 টাকা কিলো। এর থেকে বড় হয় 3 কিলো, 4 কিলো, 5-6 কিলো, যেগুলো ফিশারি যেগুলো সেগুলো। তুই জোর করে দিলি, কিন্তু ছোট ছোট রয়েছে অনেক, লস হয়ে যায় সত্যি। চলে আসলাম বাজার থেকে, বাজারে কিছু কাজ ছিল, সেসব কাজগুলো সেরে আসলাম। আর এই বাজারে এনেছি, এই বাজারগুলো এনেছি, এই যে এই যে সিমাই ভাজি। এখন ঘি দিয়ে সিমাইটাকে একটু ভেজে নিচ্ছি, ওই দুপুরে একটু খাওয়া দাওয়ার জন্য। ওই শ্রিয়াংশ কদিন ধরে সুজি খেয়েছে, একটু টিফিন খায়ও, একরকম টিফিন হয়ে যাচ্ছে। ওই জন্য মা বলেছিল একটু সিমাই আনতে, সিমাইটা ভেজে নিচ্ছি, ও মা বলে বলে দিচ্ছে, আমি করে নিচ্ছি। এখন চলছে সিমাইটা, একটু ঘি দিয়ে তেলে নেড়ে নিচ্ছি। আর এদিকে দুধ রেডি করা হয়েছে, যখন বলবে দুধটা দিয়ে দেবো। এখন চলছে। এই যে বেলায় বাজারে গেছিলাম, বাজার থেকে একটু কমে এই বাগদা চিংড়িগুলো পেয়েছি। সাইজটা ভালো ছিল বলে নিলাম। একটা মোচা চিংড়ি আছে, আর সব বাগদা চিংড়ি। এই যে সিমাই ফুটে উঠেছে, এবার নামিয়ে ফেলবো। হ্যাঁ, অনেক নতুন তো, এই জন্য। তুলতে পেরেছিস? হ্যাঁ।
ডাল হলেই হয়ে যাবে। যে গাছ থেকে নিম পাতা পেড়ে আনলাম, একটু নিম বেগুন করব। শ্রিয়াংশ বেগুন খাবে করছে, নিম বেগুন। কটা বেগুন গাছ লাগিয়েছিলাম, দেখছি 2-3টে বেগুন হয়েছে। বেগুন একটু কম পড়েছে, ওই জন্য বেগুন। দেখুন গাছের বেগুন, দেখুন গাছের বেগুন, 3টে বেগুন আছে। বেগুনটা বড়, কত বড় বেগুন আছে এটা। গাছের বেগুন পারলাম, এই প্রথম কটা বেগুন গাছ লাগিয়েছিল, এই বেগুন হয়েছে, কম পড়েছে, পেড়ে নিলাম। তেল গরম চাপিয়ে দিয়েছি, আর এই যে পার্শে মাছ ভাজবো, আর এদিকে ভাত চলছে। যে বেগুন চাপিয়ে দিয়েছি, বেগুনটা একটু ভেজে নেবো। বেগুনটা একটু ভেজে নেবো। আর আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে ডাল, ডাঁটা ডাল, মাছ ভাজা আর বেগুন উঠছে। আজকে একটু করে লাঞ্চ মেনু। এই যে ভাত বেড়ে নিয়েছি, তেতো আর মাছ ভাজা আর ডাল আছে। আজকে দুপুরের লাঞ্চ খেয়ে নিই। এই যে বুয়াই খেতে বসেছে, শ্রিয়াংশ ঘুমিয়ে গেছে, ওই জন্য ওকে আর ডাকা হয়নি, পরে তুলে খাইয়ে দেওয়া হবে। এখন ডাকলে আবার কাঁদবে, ওই জন্য বুয়াইকে বললাম তুমি খেয়ে নাও। সীমাই খেয়েছে, ওই জন্য এখন ডাকলাম। ঘুমিয়ে নিক, যদি পরে উঠে খাবে, নাহলে অন্য কিছু খেয়ে নেবে। আজকে উঠেছে খুব সকাল সকাল, না সকাল সকাল। আর নেবে নিম পাতা, বেগুন ভেজেছে আজকে, গাছের কচি কচি নিম পাতা, গাছের বেগুন। বেগুনগুলো খুব একটা ভালো হয়নি, তাই না? দানা বেশি, একটু নিলে নাও তিতো। এই যে শ্রিয়াংশ দুপুরে আজকে ভাত খায়নি, এক্ষুনি ঘুম থেকে উঠেছে, উঠে এই যে সিমাই খেতে লেগে গেছে। আর একটু আগিয়ে বস বুড়ো, হ্যাঁ খাও, আস্তে আস্তে খাও। কেন চলে আসলাম বাজার থেকে, চুমকি চা করে রেখেছিল, চা খেলাম। এবারে যাব রান্না কাজে। আজকে একটু বাজারে গেছিলাম, বাজারে অনেকটা কাজ ছিল, ভিডিও করতে পারিনি। অনেকগুলো কাজ ছিল, কাজ নিয়ে গেছিলাম। কাজ শেষ করে অনেক রাত হয়ে গেছে বাড়ি ঢুকতে। আর চুমকি চা করে রেখেছিল, ওরা চা খেয়েছে, আমার চাটা দিল, আমি চা খেলাম। এইবারে আমি রুটি করতে যাব। এই যে বুবাই রুটি করছে, রাতের খাবার তৈরি হচ্ছে। আজকে আর তরকারি করা আজও সম্ভব হয়নি, কারণ ওই বেরিয়ে গেছিল, কাজ ছিল সন্ধ্যা থেকে, অনেক রাতে ঢুকেছে। দেখা যাক কি দিয়ে খাবে। ডিমের অমলেট ছাড়া তো আর কিছু উপায় নেই, ওই ভেজে নেবে, ডিমের অমলেট করে নেবে, ওই দিয়ে খেয়ে নেবে। এই যে শ্রিয়াংশ খেতে বসে গেছে,
বুবাই আবার ডিমের অমলেট করে দিল ওকে, রুটি আর এই ডিমের অমলেট। আজ বেশ গরম আছে কিন্তু। ঘড়িতে এখন 11:45 বাজে। আমাদের ডিনার হয়ে গেছে, শ্রেয়াংশ শুতে চলে গেছে, চুমকি যদিও এখনো শোয়নি, ওষুধ টষুধ খাচ্ছে মনে হয়। যাই হোক, আর আমি এসেছি জলটা চালাতে। যাই হোক, জল চালানো হয়ে গেলে আমি বসবো এডিটিংটা কমপ্লিট করে রাখতে হবে। খুব বেশি যদিও ভিডিও করতে পারিনি, কারণ বারে বারে দেখেছেন আমাকে বাজারে যেতে হয়েছে, এবং বাজারে আমার কাজ ছিল একটু। আর বাজারে কীর্তনের জন্য প্রচণ্ড মাইক চলছিল বলে বাজারে কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, বেশি রাত করবো না, যেটুকুনি ভিডিও করেছি সেটুকুনি আপনাদের সামনে রাখবো। সবাইকে শুভরাত্রি জানাই। আর এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।